নমস্কার সকলকে, লাভ ইউ জিন্দেগি উইথ জুয়ের সেকেন্ড ডে অফ মিনি সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কিছু বেবি প্রোডাক্টসের অনেস্ট রিভিউ শেয়ার করব। আমার মতোই যারা নতুন মা হয়েছে, আশা করি ভিডিওটা তাদের অনেক হেল্প করবে। প্রথমেই চলে আসি আমার বেবির জন্য ডক্টরের রেকমেন্ড করা একটা বেবি লোশন নিয়ে। কম বেশি আমরা সবাই জানি যে বেবিদের জন্য বেবি লোশনটা ঠিক কতটা ইম্পর্টেন্ট। একদমই লাইট ওয়েট এবং ওয়াটার বেস এই বেবি লোশনটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তারপরে চলে আসি আমাদের নেক্সট প্রোডাক্ট নিয়ে, বেবি ওয়াইপস। বারবার করে কাপড় ভিজিয়ে বা তুলো ভিজিয়ে বেবিদের প্রাইভেট পার্টসগুলো ক্লিন করলে অনেক সময় দেখা যায় বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে বা প্রাইভেট পার্টসগুলো ছেলে যাচ্ছে। সেক্ষেত্রে বেবি ওয়াইপস ইউজ করা বাচ্চাদের জন্য খুব সেফ একটা অপশন। আমি আমার বেবির জন্য ডে 1 থেকে এই ওয়াইপসটা ইউজ করি। তোমরা এটা যে কোনো অনলাইন শপিং অ্যাপে অ্যাভেলেবেল পাবে, আর তোমরা একটু বেশি কোয়ান্টিটিতে পারচেস করলে ভালো রকমের একটা ডিসকাউন্টও পেয়ে যাবে। এবার নেক্সট প্রোডাক্টটায় চলে আসবো, সেটা হলো বেবি পাউডার। এই ব্র্যান্ডের সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। ভীষণই লাইট ওয়েট এবং স্মুথ একটা টেক্সচারের প্যারাবেন ফ্রি এই পাউডারটা বেবিদের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট। বাট এক্ষেত্রে বলে রাখি, অতিরিক্ত পরিমাণে পাউডার কিন্তু বেবিদের জন্য একদমই ভালো না। অতিরিক্ত পরিমাণে পাউডার ইউজ করলে বেবিদের যে একদম ছোট্ট ছোট্ট লোমকূপগুলো থাকে সেগুলো ব্লক হওয়ার ভয় থাকে, তাই অল্প কোয়ান্টিটিতে ইউজ করাটাই বেস্ট। নেক্সট আজকে আমি তোমাদের জন্য যে প্রোডাক্টটার কথা বলবো, এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। অত্যাধিক গরমের মধ্যে বেবিদের র্যাশ হওয়াটা ভীষণ নর্মাল, এবং এই র্যাশ থেকেই ইচিং এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। এটা সব বয়সী বেবিদের জন্য ভীষণভাবে পেইনফুল, কিন্তু সেক্ষেত্রে এই ডাইপার র্যাশ ক্রিমটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য ম্যাজিকের মতো কাজ করে। এটার ইউজটাও ভীষণ সহজ। ডাইপার ইউজ করার আগে ভালো করে প্রাইভেট পার্টে মাখিয়ে তারপর আপনি ইজিলি ডাইপার ইউজ করতে পারেন। আর ডাইপার থেকে হওয়া র্যাশ, ইচিং বা লালচে ভাব এই ক্রিমটার জন্য একদমই হবে না। তবে একটা কথা মনে রাখবেন, এই অতিরিক্ত গরমে নিউবর্ন বেবিদের একটু ডাইপার ছাড়া রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। যে কোনো মৌসুমেই বাচ্চাদের তেল মালিশ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কম বেশি সবাই জানি যে তেল মালিশের উপকারিতা প্রতিটা বাচ্চার জন্য ঠিক কতটা। ক্ষেত্রে বলে রাখি, বেশিরভাগ ডাক্তারেরাই কিন্তু সর্ষের তেলটা একদমই রেকমেন্ড করেন না। বর্তমান যুগে প্রতিটা জিনিসেই যা ভেজাল পাওয়া যাচ্ছে, সেসব কথা চিন্তা করেই ডাক্তাররা সর্ষের তেলটা একদমই রেকমেন্ড করতে চায় না। কিন্তু আমার বেবির ক্ষেত্রে আমি সর্ষের তেল ইউজ করে কোনো রকমের কোনো প্রবলেম ফেস করিনি। আমার বেবির ক্ষেত্রে আমি প্রথম থেকেই সর্ষের তেলটা ব্যবহার করি, এবং সেক্ষেত্রে আমি বলবো আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু তোমরা কাইন্ডলি নিজের ডক্টরের সাথে একবার আলোচনা করে তবেই বেবিকে সর্ষের তেল ইউজ করিও। সর্ষের তেলের পাশাপাশি যে তেলটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটি একটি ভার্জিন কোকোনাট অয়েল। সম্পূর্ণ কোল্ড প্রসেস মেনটেন করে এই ভার্জিন কোকোনাট অয়েলটাকে প্রসেস করা হয়। আমি কিন্তু আমার বেবির ক্ষেত্রে এই দুটো তেলই অল্টারনেট করে মাখিয়ে থাকি। সর্ষের তেল যেহেতু ভারী জাতীয় তেল, সেক্ষেত্রে এই প্রচণ্ড গরমে অনেক ক্ষেত্রেই দেখা যায় সর্ষের তেল ইউজ করলে বাচ্চাদের প্রচণ্ড ঘাম হয় এবং গা চেটচেট করে। এক্ষেত্রে তোমরা বাচ্চাদের জন্য এই লাইট ওয়েট কোকোনাট অয়েলটাই ইউজ করতে পারো। এটা স্কিনকে প্রচণ্ডভাবে নারিশ করে এবং একটা সফট ফিল দেয়। আর এটা শুধু বাচ্চাদের জন্য নয়, আমরা বড়রাও এটাকে খুব স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ইউজ করতে পারি। আমি আমার বেবির জন্য ঠিক যে প্রোডাক্টগুলো ইউজ করি এবং ইউজ করে অনেক উপকারিতা পেয়েছি, সেই সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সকল নিউ মমস এবং উড বি মাদার্সদের জন্য থাকলো আমার অনেক ভালোবাসা এবং শুভকামনা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অনেক লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।